এসব দিয়ে ধন্যবাদ জানাই সুকান্ত বাবুকে। যে কথা আমরা বলে আসছি সেটা আজকে সুকান্ত বাবু অনুভব করছেন। মানুষ শেষ কথা বলে, কেন্দ্রীয় এজেন্সি শেষ কথা বলবে না। মস্তান দিয়ে যেরকম মানুষের মন জেতা যায় না, সেরকম মোদি অমিত শাহর যে মস্তান অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি, সেই দিয়ে কোথাও ডাল গলবে না। সারা ভারতবর্ষ দেখছেন যে এবার মোদি যাচ্ছে, ইন্ডিয়া আসছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল এক নেতৃত্ব ওখানে দাবি করছে প্রকাশ্য সভামঞ্চ থেকে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা আটকে দেওয়া হবে এবং সামাজিক বয়কট করা। এগুলো কে কি বললো জানি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নমূলক মানুষের জন্য যে পরিষেবা, সেই পরিষেবাগুলো ডাইরেক্ট গভর্নমেন্ট সার্ভিস, গভর্নমেন্ট থেকে দেওয়া হয় এবং সেগুলো মানুষ দেবে। আমরা নিশ্চিতভাবে চাইবো যে সঠিক পরিষেবা মানুষ পাক এবং সেই কাজটা সঠিকভাবে হোক। বিজেপির রাজনৈতিক ফায়দার জন্য যেন আমাদের পরিষেবাগুলোকে কাজে না লাগানো। দেখুন, উচ্ছেদ কোথাও হয়নি। নো হকার উচ্ছেদ করেছে। হকারদের রেস্ট্রিক্টেড করা হয়েছে 1/3 অফ দি ফুটপাথ। আর ইললিগাল এনক্রোচমেন্ট অফ গভর্নমেন্ট ল্যান্ড, এটা আমরা আটকাবোই, কারণ গভর্নমেন্ট ল্যান্ড মানে মানুষের এটা সম্পদ। মানুষের সম্পদ কারোর পার্সোনাল প্রফিটের জন্য বা পার্সোনাল বেনিফিটের জন্য মানুষের সম্পদ ছাড়া যায় না। কিন্তু হকার ভাইদের সাথে আমরা আছি। হকার নিয়ন্ত্রিত ভাবে ফুটপাতের জায়গা বা একটা জায়গায় বসবেন। কেউ ওখানে ফুটপাতের উপরে বা গভর্নমেন্ট ল্যান্ডের উপরে কেউ স্ট্রাকচার করে দেবে, কেউ পাঁচিল তুলে দেবে, কেউ শাটার বসিয়ে দেবে, এটা বেআইনি। জানালো পুরসভা। পৌরসভা ওটাকে করবে, প্রসেস করে হিয়ারিং হবে। হিয়ারিং এ আমাদের ওখানকার যারা হিয়ারিং অফিসার অর্থাৎ জাজ, তিনি ভাঙার অর্ডার দেবেন, তখন পৌরসভা ভেঙে দেবে। এটার মধ্যে আছে কি, যদি কোথাও জানা যায় যেটা অবৈধ, সেটার বিরুদ্ধে পৌরসভা প্রসেস করে। পৌরসভা তো নিজে নিজে ভাঙতে পারবে না। সেখানে প্রত্যেকটা জায়গায় একটা ফোরাম আছে, একটা হিয়ারিং অফিসার আছে, তার উপরেও যেতে পারে, হাইকোর্ট পর্যন্ত যেতে পারে। সেখান থেকে এ নিয়ে তাদের অর্ডার নিয়ে পৌরসভা ভেঙে দেবে। জায়গাতে তদন্ত করতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়েছে, কুলতলিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুষ্কৃতী, এরকম অভিযোগ। কি বলবে? অ্যারেস্ট হবে। যে দুষ্কৃতী গুলি চালাবে অ্যারেস্ট হবে, কঠোর সাজা হবে, কোর্ট তাকে সব দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। আমরা তো আর এখানে উত্তরপ্রদেশের মতন এনকাউন্টার করে দেব না পুলিশের লকআপে বা পুলিশের হ্যান্ডকাপ পড়ে। এখানে বিচার, আইনের বিচার হবে, কোর্টের কাছে অ্যারেস্ট করে নিয়ে যাবে, সেখানে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, এটা আশা করব।